5 বছর এই সরকারের মেয়াদের জন্য বাংলাদেশের সঙ্গে চায়নার কূটনৈতিক সম্পর্কের একটা গতি প্রকৃতি এস্টাবলিশড হয়ে গেল। সেইটা একটা গুড জেস্টার এবং আমরা হোপফুল হওয়ার মতো। আর একটা হচ্ছে ঠিক এইটা হওয়ার সময় একই টাইমে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া যে আমাদের ট্রানজিট ভিসা বন্ধ করে রেখেছিল সেইটাও দিল। এইটা একটা সিগনিফিক্যান্ট এক্সাম্পল যে যখনই আমাদের দেশের সঙ্গে অন্য কোনো দেশের, বিশেষ করে চায়নার বা আমেরিকার কোনো একটা বাইল্যাটারাল সম্পর্ক এটা নানান কিছু হতে থাকে, স্পেশালি চায়নার সঙ্গে, তখন ইন্ডিয়া আমাদের কিছু মেসেজ দেয়। সেই মেসেজটা দেয় সীমান্তে গুলি করার মাধ্যমে, হত্যা করে, এবার করেছে 2টা, গুলি এবং পুশিং। সেইখানে যখন তারা ফেল করেছে, দেখেছে যে এই মেসেজ দিয়ে এই পরিবর্তিত বাংলাদেশে এই সরকার বা এই রাষ্ট্র ব্যবস্থায় আর কাজ করছে না ওই মেসেজ, তখন তারা চায়না প্রধানমন্ত্রী এবং তার গ্রুপ থাকা অবস্থায় তারা একটা সফট মেসেজের দিকে গেল, সেটা হচ্ছে গিয়া ট্যুরিস্ট ভিসাটা ওপেন করে দিল। ফলে এটা কিন্তু ইন্ডিয়ার সঙ্গেও তো আমাদের সম্পর্ক লাগবে। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটা এনসিপি হোক, জামায়াত ইসলাম হোক, বিএনপি হোক, ডান বাম অন্য দল হোক, এই সবগুলো দলই কিন্তু ইন্ডিয়ার সঙ্গে একটা সম্পর্ক চায়, কিন্তু সম্পর্কটা চায় আত্মমর্যাদা, সমতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা সব অক্ষুণ্ণ রেখে সমতার ভিত্তিতে। ইন্ডিয়া যেটা চায় একপাক্ষিক, তারা আপার হ্যান্ড নিবে সেইটা। এখন ওই সম্পর্কটা কিন্তু আমরা সবসময় চাই। ইন্ডিয়া এখন এই চায়না ভিজিটের কারণে হোক, অথবা যেই সব হার্ড মেসেজ দিয়ে মেসেজটা কাজ করেনি, সেই জন্য সফট মেসেজ দিয়ে কাজ করিয়ে সেই সম্পর্কের উন্নয়ন ঘটাতে চায়।